ভারত নদীমাতৃক দেশ। বন্ধুরা, আজকে আমরা জানবো উত্তর ভারতের প্রধান নদীগুলি সম্পর্কে। নাম্বার 1, সিন্ধু। এটি তিব্বতের কৈলাস পর্বতের উত্তর ঢালে বোখারচু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে চীন, ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 3200 কিলোমিটার। এর মধ্যে ভারতে প্রায় 1144 কিলোমিটার প্রবাহিত হয়েছে। নাম্বার 2, গঙ্গা। এটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে ভারতে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এটি একটি ইন্টারন্যাশনাল রিভার, যার দৈর্ঘ্য প্রায় 2908 কিলোমিটার। এটি উত্তর ভারতের দীর্ঘতম নদী। নাম্বার 3, ব্রহ্মপুত্র। এটি তিব্বতের মানস সরোবরের কাছে চামায়াং-দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে চীন, ভারতের আসাম, অরুণাচল প্রদেশ ও বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এটি চীনের সাংপো, ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। এর দৈর্ঘ্য 2900 কিলোমিটার, ভারতে মাত্র 916 কিলোমিটার প্রবাহিত হয়েছে। এছাড়াও লুনি, এটি ভারতের একটি অন্তর্বাহিনী নদী। রাজস্থানের আজমিরের কাছে আরাবল্লী পর্বতমালার পুষ্কর উপত্যকার নাগা পাহাড়ে উৎপত্তি লাভ করে গুজরাটের কচ্ছের রানে গিয়ে মিশেছে। এর সম্পূর্ণ দৈর্ঘ্য 495 কিলোমিটার। সরস্বতী নদী হল এর একটি উপনদী।